হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2014 সালে WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথামেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের 91 to 100 নাম্বারের কোয়েশ্চেনের সলিউশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST ম্যাথামেটিক্স বা PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 91। তো দেখো আমাদের 91 কোয়েশ্চেনে কী ছিল যে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের ইন্টিগ্রাল ডোমেন যদি ফাইনাইট হয় তাহলে আমাদের ইন্টিগ্রাল ডোমেনটা কী ফর্ম করে? ফিল্ড ফর্ম করে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশানে, ঠিক আছে? কারণ আমাদের ফিল্ডের ডেফিনেশনে কী ছিল যে এ নন এমটি সেট আর is said to be বা form a field under the operation plus n dot if প্লাসের রেসপেক্টে যদি আমাদের আর সেটটি কমিউটেটিভ গ্রুপ হয়, কমিউটেটিভ গ্রুপ, অ্যান্ড ডটের রেসপেক্টও যদি আমাদের কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, এবং যদি আমাদের লেফট এবং রাইট ডিস্ট্রিবিউটিভগুলো দুটো হোল্ড করে, রাইট distributive law holds, then the set R is said to be a field under plus and dot, ঠিক আছে? এবং আমাদের ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন কী ছিল যে এ নন ট্রিভিয়াল রিং R plus dot is said to be integral domain if it is commutative with unity and contains no divisor of 0, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে একটা ইন্টিগ্রাল ডোমেন যদি আমাদের ফাইনাইট হয় তাহলে এলওয়েজ ফিল্ড ফর্ম করবে, কিন্তু আমাদের যে ইন্টিগ্রাল ডোমেন হলেই যে আমাদের ফিল্ড হবে এটা কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু একটা ফিল্ড ইন্টিগ্রাল ডোমেন হবে, মানে এভরি ফিল্ড ইজ এ ইন্টিগ্রাল ডোমেন বাট এভরি ইন্টিগ্রাল ডোমেন ইজ নট ফিল্ড। কিন্তু যদি আমাদের ফাইনাইট হয় তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রাল ডোমেনটা ফিল্ড ফর্ম করে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখে গিয়েছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 92। তো দেখো আমাদের 92 এর কোয়েশ্চেন কী ছিল যে দ্য সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0 উইল টাচ ইচ আদার ইফ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো সার্কেল দেওয়া রয়েছে, এই সার্কেল দুটো আমাদের যদি ইচ আদার টাচ করে তাহলে এখানের মধ্যে আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের প্রথম যে সার্কেলটা দেওয়া রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 অর এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। এখান থেকে আমাদের এই টার্মগুলো লেখা যাচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার আকারে, ঠিক আছে? এখানে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যে আমাদের প্রথম যে সার্কেলটা ছিল সেই সার্কেলটার আমাদের সেন্টার কী হবে? সেন্টার হবে -a,0। এটা হচ্ছে আমাদের সেন্টার, C1 ধরে নিচ্ছি, এবং রেডিয়াস কী হবে? R1 সমান হবে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? এরপর দেখো আমাদের যে সেকেন্ড সার্কেলটা দেওয়া রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। সিমিলারলি আমাদের এর সেন্টারটা কী হবে? সেন্টারটা হবে 0, -b এবং রেডিয়াসটা হবে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? এরপর দেখো আমাদের 1 নম্বর এবং 2 নম্বর সার্কেল দুটো আমাদের টাচ করবে যদি তাদের সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্সটা, যদি তাদের রেডিয়াস দুটোর যোগফলের সাথে সমান হয়, অর্থাৎ C1 C2 ইকুয়াল টু যদি আমাদের R1 প্লাস R2 হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের C1 C2 কি আসবে? C1 C2 মানে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিস্টেন্সটা আসবে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। R1 কি আছে আমাদের রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস R2 কি আছে বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? এরপর যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে কি আসবে? স্কোয়ার করলে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে আসবে আমাদের স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের কি আছে 2c²
টু ইন্টু রুট ওভার অফ, এটা আমার যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 আসবে। ঠিক আছে, এরপর যদি আমাদের টু টু ক্যান্সেল হচ্ছে, এরপর দেখো আমাদের বোথ সাইড আবার স্কোয়ারিং করছি, স্কোয়ারিং করলে কি আসবে, এদিকে আসবে আমাদের সি টু দি পাওয়ার 4, ঠিক আছে, এদিকে আসবে আমাদের স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 আসবে। ঠিক আছে, এখানে সি টু দি পাওয়ার 4, এখানে সি টু দি পাওয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের কী আছে দেখো, তাহলে এখান থেকে আমাদের আসছে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর আমরা বলছি বোথ সাইড ডিভাইড করা হয় এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার দিয়ে, তাহলে কী আসবে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আপন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার সি স্কোয়ার আপন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আপন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী আসবে দেখো, 1 বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 93। তো দেখো আমাদের 93 কোয়েশ্চেন কী ছিল, যে ইফ এ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই moves on the straight line 3x plus 4y plus 5 equal to 0, then the minimum value of its modulus is one of these. তাহলে এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে একটা এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা আমাদের মুভ করছে অন দ্য স্ট্রেট লাইন 3x প্লাস 4y প্লাস 5 equal to 0। তাহলে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাসটা মিনিমাম ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, যে মিনিমাম ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে, তাহলে এখানে আমাদের জেডটা দেওয়া রয়েছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এর মডিউলাসটা কত আসবে, মড জেড সমান আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এই যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা মুভস করছে এই লাইনের উপর, তাহলে এখান থেকে আমাদের ওয়াইয়ের ভ্যালু কত আসবে, ওয়াইয়ের ভ্যালু আসবে -5 -3x আপন 4 আসবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা পুট করবো, ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করলে কী আসবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমাদের মাইনাস কমন নিলে কী আসবে 5 + 3x/4, তাহলে এখানে বর্গ করলে কী আসবে 5 + 3x আপন 4 পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর যদি আমাদের বোথ সাইড স্কোয়ারিং করা হয় তাহলে কী আসবে দেখো, মড জেড তার স্কোয়ার ইকুয়াল আসবে এক্স স্কোয়ার প্লাস এইখানে আসছে আমাদের 5 + 3x আপন 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি সিম্পলিফাই করা হয় তাহলে কী আসবে দেখো, 16x স্কোয়ার প্লাস 5 + 3x তার হোল স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে আসে আমাদের 16 মড জেড তার স্কোয়ার ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 5 + 3x তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের মড জেডের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমাদের কী হয়, ওর আমাদের ডেরিভেটিভটা 0 করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটার ডেরিভেটিভটা 0 করব, তাহলে ডি অফ ডিএক্স 16 মড অফ জেড তার স্কোয়ার, আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী আসবে 32x প্লাস 2 × 5 + 3x, বাইরে এখানে আমাদের ডেরিভেটিভ করলে বাইরে 3 আসছে, তাহলে ইকুয়াল টু কী আছে 32x প্লাস 30 + 18x ইকুয়াল টু 50x প্লাস 30। তাহলে আমাদের মড জেডের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য এর আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করতে হয়, তাহলে এখান থেকে আমাদের কী আসছে 50x প্লাস 30 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আসছে আমাদের -3/5, তাহলে এক্সের মান -3/5 যদি আমাদের এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাতে যদি পুট করা হয় তাহলে আমাদের ওয়ার মান কী আসবে, ওয়ার মান আসবে আমাদের -4/5 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এবং ওয়াইয়ের এই মানের জন্য আমাদের মডুলাসের মানটা মিনিমাম হবে। ঠিক আছে, কারণ দেখো এর আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি বার করা হয় তাহলে কি আসে দেখো, কেন মিনিমাম ভ্যালু আসছে। ঠিক আছে, d2 16 মড অফ জেড তার হোল স্কোয়ার dx2 ইকুয়াল টু করলে কি আসবে আমাদের 50 আসছে, হুইচ ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এক্সের ভ্যালু -3/5 এবং ওয়ার ভ্যালু -4/5, এর জন্য আমাদের মড জেডের মানটা কী আসবে, মিনিমাম আসবে। তাহলে আমাদের মড জেডের মিনিমাম মানটা হবে জেড মিনিমাম ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এইখানে আমাদের এক্সের মান কত পুট করবো -3/5, তাহলে কত আসবে 9/25, এখানে কত আসবে আমাদের 16/25,
তাহলে কত আসছে দেখো 25/25 মানে কত আসছে 1 আসছে। তাহলে এখানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশান এ, এই অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 94। তো দেখো আমাদের 94 কোয়েশ্চেনে কী ছিল যে ইফ এ অ্যান্ড বি আর দ্য পিরিয়ডস অফ ফাংশনস এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স রেসপেক্টিভলি দেন দ্য পিরিয়ড অফ ফাই অফ এক্স উইল বি ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমরা দেখো দুটো ফাংশন দেওয়া রয়েছে, এফ অফ এক্স ফাংশন একটি আর একটা জি অফ এক্স ফাংশন। তো আমাদের এফ অফ এক্স ফাংশনের আমাদের পিরিয়ডটা দেওয়া রয়েছে এ এবং জি অফ এক্স ফাংশনের বি দেওয়া রয়েছে। তাহলে তাদের কম্পোজিশন ফাংশনের পিরিয়ডটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো ফাই অফ এক্স ওয়ান কী দেওয়া রয়েছে আমাদের এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তাহলে এটা আমাদের কার পিরিয়ড বটে, এফ অফ এক্স ফাংশনের পিরিয়ড। অর্থাৎ আমরা কী লিখতে পারি এফ অফ এক্স প্লাস এ ইকুয়াল টু এফ অফ এক্স লেখা যাবে। আবার দেখো বিটা বলা রয়েছে জি অফ এক্স ফাংশনের পিরিয়ডস। তাহলে এখানে আমাদের কী লেখা যাবে জি অফ এক্স প্লাস বি ইকুয়াল টু জি অফ বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এক্সের জায়গাতে আমি যদি পুট করি এক্স প্লাস বি, তাহলে কী আসবে দেখো ফাই অফ এক্স প্লাস বি ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে এফ অফ দেখো জি অফ এক্স প্লাস বি, তাহলে জি অফ এক্স প্লাস বি সমান কী লেখা যাবে জি অফ বি লেখা যাবে। তাহলে এখানে জি অফ বি হচ্ছে। ঠিক আছে, এই জি অফ বি হচ্ছে। তাহলে ইকুয়াল টু আমাদের কী লিখবো দেখো এফ অফ জি অফ বি সমান আমরা কী লিখতে পারি ফাই অফ বি লেখা যাবে, কারণ আমাদের ফাই অফ এক্স সমান এফ অফ জি এক্স আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে বি ইজ দ্য পিরিয়ড অফ ফাই অফ এক্স। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 95। তো দেখো আমাদের 95-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ এফ অফ এক্স ইজ ডিফাইন্ড ইন ওপেন ইন্টারভেল 0, and is differentiable in the interval, then the value of limit n tends to infinity f of x plus 1 upon n upon f of x whole to the power n is one of these. তাহলে এখানে আমাদের এই লিমিট ভ্যালুটার মানটা আমাদের এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট y ইকুয়াল টু লিমিট n tends to infinity f of x plus 1 by n upon f of x হোল টু দি পাওয়ার n। এরপর আমি বোথ সাইড লগ টেকিং করছি। ঠিক আছে, তাহলে বোথ সাইড লগ নিলে কি আসবে লগ ওয়াই ইকুয়াল টু লগ লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স প্লাস 1 বাই n বাই এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কী আসবে দেখুন যে লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ এফ অফ এক্স প্লাস 1 বাই n এইখানে আমাদের এন আছে। ঠিক আছে, বাই এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n। এখান থেকে কী আসবে দেখুন যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এইখানে nটার সামনে চলে আসবে লগ এফ অফ এক্স প্লাস 1 আপন n মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, এটা আসবে ইকুয়াল টু আমাদের কী আসবে দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ অফ এফ অফ এক্স প্লাস 1 বাই n মাইনাস লগ অফ এফ অফ এক্স আপন 1 আপন n করতে পারি। ঠিক আছে, এরপর আমি যদি পুট করি 1 আপন n ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তাহলে আমাদের এজ n টেন্স টু ইনফিনিটি এইচ টেন্স টু কী হবে এইচ টেন্স টু 0 হবে এজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে আমাদের লিমিটটা কী চেঞ্জ হয়ে আসে দেখো যে লিমিট এইচ টেন্স টু 0, তা লগ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স আপন এইচ। ঠিক আছে, এরপর আমরা যদি এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করা হয় তাহলে কী আসবে দেখো তো আমাদের এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি ফর্মে আনতে হবে 0/0 বা ইনফিনিটি ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের যদি এইচের জায়গাতে 0 পুট করা হয় তাহলে আমাদের 0 আসছে উপরে নিচেও 0 চলে আসে, তাহলে 0/0 ফর্মে আছে, তাহলে আমাদের এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমাদের এইচের সাপেক্ষে আমরা বোথ সাইডকে বোথ সাইড আবার বলছি এখানে আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরকে ডেরিভেটিভ করছি এইচের সাপেক্ষে। তাহলে এখানে আমাদের এইচের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে 1 আপন এফ অফ এক্স প্লাস এইচ
এফ ডট এক্স প্লাস এইচ, এইখানে কী আসবে আমাদের জিরো আসবে, ঠিক আছে। আপন নিচে এইচ এর সাপেক্ষে করলে কত আসবে, 1 আসবে, ঠিক আছে। এরপর আমরা যদি এইচ এর জায়গাতে জিরো রিপ্লেস করি তাহলে কী আসবে, জিরো রিপ্লেস করলে আসবে আমাদের এফ ড্যাশ এক্স আপন এফ অফ এক্স আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটার মান হচ্ছে লগ ওয়াই, লগ ওয়ার মান আছে এটা আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার বা এক্সপোনেনশিয়াল অফ এফ ড্যাশ এক্স আপন এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিমিটের মানটা আছে ই টু দি পাওয়ার এফ ড্যাশ এক্স আপন এফ অফ এক্স। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 96। তো দেখো আমাদের 96-এর কোয়েশ্চেন কী ছিল, যে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -2 to 2 mod of x into x minus 1 dx ইজ ওয়ান অফ দিজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কী দেওয়া রয়েছে, এফ অফ এক্স ইকুয়াল দেওয়া রয়েছে mod of x into x minus 1, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হবে আমাদের মাইনাস এক্স ইন্টু মাইনাস অফ এক্স মাইনাস 1, কখন, যদি আমাদের এক্সের রেঞ্জটি -2 এর থেকে বড় হয় এবং -1 এর থেকে ছোট হয়। তাহলে ইকুয়াল টু কী আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স আসবে, ঠিক আছে। এরপর যদি আমাদের এক্সের রেঞ্জটি -1 এর থেকে বড় হয় এবং 0 থেকে ছোট হয়, দেখো যখন আমাদের এক্সের ভ্যালুটা -1 এর থেকে বড় আসবে তখন এখান থেকে আমাদের কী আসবে, মড এক্সের মান আসবে আমাদের -x, ঠিক আছে। আর এখানে আমাদের 0 থেকে ছোটো হলেও আমাদের x মাইনাস 1টা কী আসবে, মাইনাস আসবে। তাহলে এখানে -x মাইনাস 1, তাহলে ইকুয়াল টু করলে কত আসে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স আসছে। আবার যদি আমাদের এক্সের ভ্যালুটা আমাদের 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোটো হয়, এই রেঞ্জের মধ্যে আমাদের এফ অফ এক্সটা কী আসবে, এই রেঞ্জের মধ্যে আসবে আমাদের এক্স, ঠিক আছে, মড এক্স সমান এক্স আসবে। আর এখানে মড অফ এক্স মাইনাস 1, এইটা ইকুয়াল টু কী আসবে, মাইনাস অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কী আসছে, -x স্কোয়ার প্লাস এক্স আসছে, ঠিক আছে। এরপর যদি আমাদের এক্সের ভ্যালু এক্সের 1 এর থেকে বড় হয় এবং 2 এর থেকে যদি ছোট হয় তাহলে কী আসবে, আমাদের দুটোই পজিটিভ আসবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনটা এইভাবে আমাদের ডিপেন্ড করা যাচ্ছে। এরপর দেখো আমাদের ইন্টিগ্রেশন যে ভ্যালুটা বের করতে বলেছে, যে ইন্টিগ্রেশন -2 to 2 mod অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 dx ইকুয়াল আমরা কী লিখতে পারি, -2 to 0। তখন আমাদের দেখো -2 থেকে 0 এই রেঞ্জের মধ্যে আমাদের ফাংশনের ভ্যালুটা কী হচ্ছে, আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 to 1, এই রেঞ্জের মধ্যে আমাদের কী হচ্ছে দেখো -x স্কোয়ার প্লাস এক্স, তাহলে -x স্কোয়ার প্লাস এক্স ডিএক্স। পরের রেঞ্জটা আমাদের কী হচ্ছে 1 to 2, তাহলে 1 to 2 এই রেঞ্জের মধ্যে আমাদের এফ অফ এক্সের মানটা কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। ইকুয়াল টু দেখো এর যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী আসবে, x টু দি পাওয়ার 3 আপন 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 -2 to 0, এইখানে আছে -x টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 0 to 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 1 to 2, ঠিক আছে। এরপর যদি আমরা মানগুলো পুট করি তাহলে কী আসবে, দেখো প্রথমে 0 পুট করলে 0, তাহলে মাইনাস দিয়ে আমাদের কী আসবে -8/3 -2 আসবে, প্লাস দিয়ে পরে কী আসবে -1/3 প্লাস 1/2 0 দিয়ে 0 আসবে, ঠিক আছে। পরেরটা আসবে আমাদের 1/3 মাইনাস 1/2 এই পরেরটা আসবে আমাদের 8/3 মাইনাস 2 মাইনাস আসবে আমাদের 1/3 মাইনাস 1/2, ঠিক আছে। এটা যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে আসবে আমাদের 16/3 মাইনাস 2/3 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আসে আমাদের 14/3 প্লাস 1 ইকুয়াল টু কী আছে 17/3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী এসেছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 97। তো দেখো আমাদের 97-এর কোয়েশ্চেনটি কী ছিল, যে ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি probability of A union B equal to 5/6, probability of A intersection B equal to 1/3 and probability of B complement equal to 1/2, then A and B are one of these, ঠিক আছে। তাহলে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখো, probability of A union B দেওয়া রয়েছে কত 5/6 এবং probability of A intersection B দেওয়া রয়েছে আমাদের 1/3 এবং probability of B complement সমান দেওয়া রয়েছে 1/2। তাহলে এইখান থেকে আমরা কী পাবো,
প্রবাবিলিটি অফ বি পাবো, ঠিক আছে। প্রবাবিলিটি অফ বি কি আসবে 1 - 1/2 মানে 1/2 আসে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ বি এর মান পেয়ে যাচ্ছে কত 1/2, ঠিক আছে। এরপর দেখো আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6, ঠিক আছে। এরপর যদি এখানে আমরা মানগুলো পুট করা হয় তাহলে কি আসে দেখো, যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মানে কত আসছে 1/2 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে 1/3, তাহলে 1/3 ইকুয়াল টু 5/6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, প্রবাবিলিটি অফ এর মান পাবো। তাহলে কত আসছে দেখো 5/6 মাইনাস 1/2 প্লাস 1/3, এটা আসছে আমাদের প্রবাবিলিটি এর মান। যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত আসবে আমাদের, সিম্পলিফাই করলে আসবে 2/3 আসে। এরপর দেখো আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 1/3 দেওয়া রয়েছে। তাহলে 1/3টাকে আমরা লিখতে পারি 2/3 ইন্টু 1/2 লিখতে পারি, ঠিক আছে। দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে 1/3 আসছে। এবার 2/3 মানে কি হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ এবং 1/2 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি লেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এ অ্যান্ড বি আর দ্য ইভেন্টস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 98। তো দেখো আমাদের 98 কোয়েশ্চেনে কী ছিল, যে দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ রেসপেক্ট টু ইটস ওয়ান অফ দ্য ফোকাস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের একটা ইলিপসের ফোকাসের রেসপেক্টে পেডাল ইকুয়েশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে বলেছে। তো আমাদের পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইলিপসের আমাদের ইকুয়েশনটা কী হয়, L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। এটা পোলার ইকুয়েশন আমাদের এই পোলার কোঅর্ডিনেটে ইলিপসের ইকুয়েশন, যেখানে আমাদের পোলটা হচ্ছে এজ ফোকাস, যেখানে আমাদের পোলটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যখন আমাদের পোলার কোঅর্ডিনেটের পেডাল ইকুয়েশন থেকে পেডাল ইকুয়েশন বের করতে হয় তখন আমাদের কোটি ফর্মুলা আমাদের ইউজ করতে হয়, পি সমান আর সাইন ফাই, ঠিক আছে, টেন ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডি আর, ঠিক আছে। এই দুটো ফর্মুলা এবং ইকুয়েশনটা এই তিনটে থেকে আমাদের পেডাল ইকুয়েশনটা বের করতে হয়, ঠিক আছে। তাহলে এই যে আমাদের দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা থেকে আমাদের একটি ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ঠিক আছে। সেই ইম্পর্টেন্ট ফর্মুলাটা হচ্ছে 1/1 পি স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার প্লাস 1/r⁴ ইন্টু ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই যে ডিআর ডি থিটা এই মানটা আমাদের এই যে গিভেন ইকুয়েশন বা ইলিপসের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখান থেকে আমাদের ডিআর ডি থিটার মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি আছে L/R সমান 1 প্লাস ই কস থিটা আছে। যদি আমাদের থিটার সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে L/-L/R স্কোয়ার ডিআর ডি থিটা ইকুয়াল টু মাইনাস ই সাইন থিটা। তাহলে ডিআর ডি থিটার মানটা আমাদের কি আসছে, ডিআর ডি থিটার মানটা আসছে আমাদের ই আর স্কোয়ার সাইন থিটা বাই এল আসছে, ঠিক আছে। তাহলে এই মানটা এখন আমরা এখানে পুট করব। পুট করলে কি আসছে দেখো 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার প্লাস 1/r⁴ ইন্টু এখানে ডিআর ডি থিটা হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার করবো আমরা। হোল স্কোয়ার করলে কি আসে দেখো, হোল স্কোয়ার করলে আসে আমাদের স্কোয়ার r⁴ সাইন স্কোয়ার থিটা বাই এল স্কোয়ার। তাহলে এখানে r⁴ ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আমাদের আসছে 1/r স্কোয়ার প্লাস এখানে আমাদের আছে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এল স্কোয়ার আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের স্কোয়ার সাইন স্কোয়ার থিটার মানটা আমাদের বের করতে হবে। এখানে দেখো আমাদের গিভেন যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা ই কস থিটা পাবো, ঠিক আছে। তাহলে ই কস থিটার আমাদের মানটা কি আসবে, ই কস থিটা ইকুয়াল টু আসবে আমাদের ই কস থিটা ইকুয়াল টু L/R -1 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এর মানটা আসবে আমাদের স্কোয়ার মাইনাস L/R -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা সাপেক্ষে আসবে, এটাকে আমরা বর্গ করে দেবো বোথ সাইড, ঠিক আছে। তাহলে আমাদের স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানটা আছে এটা, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা এখানে যদি পুট করি তাহলে কি আছে দেখো,
তাহলে আসবে আমাদের 1/p স্কোয়ার ইকুয়াল টু 1/r² প্লাস এখানে 1/l স্কোয়ার ইন্টু কি আছে আমাদের স্কোয়ার মাইনাস এখানে আমাদের বড় করে দিচ্ছি l² মাইনাস 12/r প্লাস 1 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে আমাদের 1/r² প্লাস স্কোয়ার/l² মাইনাস 1/l² ইন্টু l²/r² মাইনাস 12/r প্লাস 1। ঠিক আছে, এরপরেও কি আসছে ইকুয়াল টু 1/r² প্লাস স্কোয়ার/l² মাইনাস এখান থেকে আমাদের এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে l² ক্যান্সেল হচ্ছে, তাহলে মাইনাস 1/r² প্লাস 12/l²r মাইনাস 1/l²। তাহলে আমাদের কোনটা কোনটা ক্যান্সেল হচ্ছে 1/r² এখানে প্লাস 1/r² ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো স্কোয়ার মাইনাস 1/l² এটা এবং এটা যোগ করলে আসছে আমাদের স্কোয়ার মাইনাস 1/l² প্লাস এখানে আছে 2/lr আছে। এরপর দেখো আমাদের এটা কি বলে আমাদের এটা ইলিপসের এক্সেন্ট্রিসিটি, তাহলে এক্সেন্ট্রিসিটির মান হয় আমাদের ই সমান হয় √1 মাইনাস b²/a²। তাহলে বহু সারি বড় করলে কি আসবে স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস b²/a² আসবে। তাহলে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি আসবে মাইনাস b²/a² আসবে। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে মাইনাস b²/a², তাহলে এখানে আমাদের a² ইন্টু l², এলটা কি ওটা আমাদের এল উপরে আমাদের সেমিলেটাস একটাম, সেমিলেটাস একটাম সমান কি হয় আমাদের b²/a হয়, তাহলে এখানে আমাদের l² মান বসবে, তাহলে এখানে b² বসবে। ঠিক আছে, প্লাস 2 এখানে এল এর মান কত b²/a, তাহলে b²/a আমাদের নিচে তাহলে এটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে b²r হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এইখানে আমাদের একটা b² থাকছে, তাহলে মাইনাস 1/b² প্লাস 2a/b²r। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1/p² ভ্যালু। এরপর যদি আমি বোথ সাইড b² দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে b²/p² ইকুয়াল টু 2a/r মাইনাস 1 আসছে। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্যাডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ রেসপেক্ট টু ফোকাস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের অপশান এ, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর যদি আমাদের প্যাডাল ইকুয়েশন বের করতে বলতো অফ ইলিপসের কোথায় উইথ রেসপেক্ট টু সেন্টার সাপেক্ষে যদি বের করতে বলতো তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত কিন্তু C/80। ঠিক আছে, যে a²b²/p² ইকুয়াল টু a² প্লাস b² মাইনাস r²। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 99। তো দেখো আমাদের 99 কোয়েশ্চেনটি ছিল যে f(x) ইকুয়াল টু ইন্টিগ্রেশন x-1 টু x প্লাস 1 dt/1 প্লাস t⁸ হ্যাজ গ্রেটেস্ট ভ্যালু ফর ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের f(x)টা আছে ইন্টিগ্রেশন x-1 টু x প্লাস 1 dt/1 প্লাস t⁸। তাহলে এখানে আমাদের যে ইন্টিগ্রেন্টটা আছে ইন্টিগ্রেন্ট আমি ধরছি g(t) ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস t⁸, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেন্টটা দেওয়া রয়েছে। তাহলে এখন যদি আমাদের এই যে f(x) ফাংশনটা আছে এ যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে d(dx) অফ f(x) কার সাপেক্ষে করছি এই x এর সাপেক্ষে করলে কি আসবে আমাদের g(x প্লাস 1 ইন্টু 1 মানে এই ভিতরে একটা ডেরিভেটিভ মাইনাস g(x মাইনাস 1 ইন্টু ভিতরে একটা ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে g(x প্লাস 1 কত আসবে দেখো g(t) দেওয়া আছে আমাদের 1/1 প্লাস t⁸। তাহলে g(x প্লাস 1 কি আসবে 1/1 প্লাস x প্লাস 1 হোল t⁸ মাইনাস এটা কি আসবে 1/1 প্লাস 1 প্লাস x মাইনাস 1 হোল t⁸ আসবে। এরপর দেখো আমাদের f(x) এর আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে হয়। তাহলে এখান থেকে আমাদের d(dx) অফ f(x) এটাকে আমরা 0 করলে কি আসবে 1 প্লাস x প্লাস 1 হোল t⁸ ইকুয়াল টু 1 প্লাস x মাইনাস 1 হোল t⁸ করতে পারি। তাহলে 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে দেখো x প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস x মাইনাস 1 আসবে। তাহলে এখানে যদি আমরা মাইনাস মানটা নেওয়া হয় তাহলে আমাদের x এর মান পাবো। ঠিক আছে, আর যদি আমাদের প্লাস মানটা নেওয়া হয় তাহলে আমাদের x এর কোনো মান পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মাইনাস মানটা নিলে কি আসছে দেখো 2x ইকুয়াল টু 0 আসছে। তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু আসছে
জিরো। তাহলে এক্সের মান যদি আমাদের জিরো হয় তাহলে এফ অফ এক্সের আমাদের গ্রেটেস্ট ভ্যালুটা এক্সিস্ট করবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 100, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের কী এসেছিল যে ইফ এ ইজ 3x3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a টু দি পাওয়ার 3 ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা ইউজ হবে সেটি হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমাদের কী হয় ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো অর্ডারটা কত দেওয়া রয়েছে, অর্থাৎ এনের জায়গাতে মান আছে আমাদের 3। তাহলে এখানে কি আসবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার 2 আসবে। এবার দেখো ডেটা আমাদের দেওয়া আছে মোডে, তাহলে এখানে মোডে তার হোল স্কোয়ার। আমাদের কী বের করতে বলেছে দেখো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের এখানে এর জায়গাতে আমাদের কত পুট করবো a টু দি পাওয়ার 3 পুট করবো। ঠিক আছে, তাহলে এর জায়গাতে আমরা রিপ্লেস করবো a টু দি পাওয়ার 3। তাহলে কত আসবে দেখো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এখানে a টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের মড অফ a টু দি পাওয়ার 3 মানে আমরা কী লিখতে পারি মডের কিউব। ঠিক আছে, তাহলে মডে তার কিউব বাইরে 2 আছে, তাহলে আমাদের কী আসবে মডে তার হোল টু দি পাওয়ার 6 আসবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।